আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল মা ছেলে মিলে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। রাইয়ান আজকে ঘুম থেকে দেরিতে উঠছে, এই কারণ হচ্ছে বাইরে যাইতে পারে নাই। এখন হচ্ছে আমাকে ঠেলতেছে যে যাও যাও, বাইরে যাও। বাইরে যাব? বাইরে যাব না, কাজ করা লাগবে না। খাবা কি? রান্না করা লাগবে না? হ্যাঁ, এত দেরি ঘুম থেকে উঠলে তাও আবার ইয়ে করতেছো, বাইরে যাবে? হ্যাঁ রাইয়ান, বাইরে নিয়ে যাব না? আমি যাব না, আমি যাব না তো বাইরে। সকাল সকাল লাউ গাছটা দেখতে পাচ্ছেন, মানে কুয়াশা দিয়ে ভরে গেছে, সুন্দর দেখা যাইতেছে। আবার এদিকে ফুল আছে, হয়তো লাউ ধরতে পারে ওই যে ওইদিকে। রাইয়ান এখন বাইরে আইছে, তাই না? আব্বু ছাড়া কে নেয়? আব্বু তো বাইরে বের করে না। ও এমন ঝাপান ঝাপাইলো। তাই হুম, অনেক লাফালাফি করছে না, বাইরে আসলে খুব খুশি হয়। ওই রোদে নিয়ে দাঁড়াও, হ্যাঁ, সকালবেলা একটু রোদ খাওয়াইতে হবো। তা তো খাওয়ার লাগবে বাবা। ও বাবা, আমি যেই উঠি ও যে খুশি হয়, ও জানে যে আব্বু উঠলেই সকাল হয়ে যায়। দেখি রাইয়ান, বাবা দেখো, এই যে তুমি বাইরে আইছো। বেশি করে ছবি তোলে। এ ছাগল দেখে যে এত খুশি হয়, খুশি খালি ওই দেখো ওই দেখো খুব। ওই যে, হ্যাঁ বাবাটা দুইটা ছাগল এনে দেওয়া লাগবে। সারাদিন ওই ছাগলের দড়ি ধরে থাকবো। হ্যাঁ, খুব খুশি হয় ছাগল দেখে। রোদ খাই আমরা, আমরা ভিটামিন ডি খাই, ভিটামিন ডি। হ্যাঁ, এটা পাখি বাবা, ওদিকে আবার পাখিও দেখছে। এটা পাখি। মানে যে জিনিসটা একবার দেখে ওটা ও ভালো করে না দেখা পর্যন্ত মাথা ঘুরায় না। হ্যাঁ, এখন নামবো। ছাগল বুম। সকালবেলা রোদ এখন মিষ্টি মিষ্টি লাগে। কয়দিন আগে রোদ রোদ বিরক্ত লাগলো, এখন দুপুরে আবার রোদ গায়ে লাগে, কিন্তু সকালে রোদ মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ হ্যাঁ, ছাগল একটা গুতে মারুক, গুতে মারলে সব শেষ। ওই দেখো ওই যে ধরছে কেমনে, কি খালি ধরতে পারলেই হয়, এমন ছিপ দিব। হ্যাঁ, ওই যে ওই যে প্রসব করলো, ও প্যান্ট পরে দিয়ে লাভ কি? প্যান্ট খুলে দাও, প্যান্ট খুলে দাও। বলতে বলতে ধান কাটা কাজ শেষ। গত পরশু দিন দেখলাম যে ক্ষেতের মধ্যে ধান আছেই, আর আজকে দেখি নাই, ধান সব কাটাকাটি শেষ। অবশ্য ভালো লাগতেছে, কত সুন্দর লাগতেছে না, ফাঁকা মাঠ হয়ে যাইতেছে। আগে এক কাজ হইতো, যে আগে ধান কাটার পর অনেক দিন করে ক্ষেত খামারগুলো পরে পরে থাকতো, লাঙ্গল দিয়ে হাল দিত, গরু দিয়ে লাঙ্গল দিয়ে হাল হইতো, তো সময় লাগতো, বাচ্চা কাচ্চারা খেলতো। আর এখন সেটা হয় না, ধান কাটার পর পরই মনে করেন যে 5-7 দিন পরে থাকে, তারপরেই আবার একটা আবাদ শুরু হয়ে যায়। অথচ এতে ক্ষতি, এতে কিন্তু ক্ষেতের অনেক ক্ষতি হয়। ধান কাটার পর ক্ষেতটা যদি মনে করেন একটু শুকায় নেওয়া যায় বেশি করে, তাহলে কিন্তু পোকামাকড় থেকে শুরু করে এভরিথিং থাকে না, কোনো বালাই টালাই থাকে না। কিন্তু আমরা তো বুঝি না, আমাদের হচ্ছে ওই তাড়াতাড়ি আবার শুরু করে দিই চাষাবাদ, এটা ঠিক না।
আগের লোক করতো কি লাঙ্গল দিয়ে রাখতো 15 দিন, শুকাইতো, ক্ষেত খামার শুকায় একদম হয়ে দিত, আবার লাঙ্গল দিত, এইভাবে হইতো। কুর্সি ছিল, কুর্সি আপনারা চিনবেন কি না, ইটের যে ঢিলগুলা সেগুলা গুঁড়ো করার জন্য হাত দিয়ে গুঁড়ো করতো, পিটায় পিটায়, ওটাকে বলতাম কুর্সি। আমার মনে আছে এগুলা এগুলা নাজবিন বলতে পারবে না অবশ্য, বা এই যুগে বলতে এখনকার ইয়াং জেনারেশনটা বলতে পারবে না, মানে যারা নতুন করে ইয়াং হচ্ছে আর কি। এটা আজ থেকে 30 বছর আগের গল্প বললাম আমি। তারপর গ্রাম এখনো অনেক সুন্দর, গ্রামের পরিবেশ অনেক সুন্দর, ভালো লাগে, খোলামেলা মাঠঘাট, এই যে এইভাবে লাউ শাক, খুব ভালো লাগে। এ বাবা কি খাইলে বাবা? হাত দিয়ে, হাত দিয়ে নিয়ে খায়, তো ভালো তো, নিয়ে যাতে খাওয়া ভালো। কি খায়? রুটি? হ্যাঁ খাক খাক, কয় নিয়ে যাতে নিয়ে খায়, এটা খুব ভালো লাগে। আমার প্লেট থেকে নিয়ে খায়, থাবা দিয়ে নিয়ে খায় ফেলে। হ্যাঁ হ্যাঁ, ওই দে নিয়ে যাতে নিয়ে ছিঁড়ে খাবো। নেক নেক করে অভ্যাস করো। হ্যাঁ হ্যাঁ, নাও নাও, তুমি নাও, নিয়ে খাও। সকাল সকাল কিছু হালকা পাতলা নাস্তা করা হলো। এখন হচ্ছে রান্না করব ওই যে ডাউল, মাসকালের ডাউল। কারণ রাইয়ানের বাবা হচ্ছে বলতেছে আজকে মাসকালের ডাল রান্না করো, আর হচ্ছে যে শুটকি ভর্তা করো, আর যেহেতু দেশি হাঁসের ডিম আছে তা হাঁসের ডিম ভাজি করো, তাহলে খাইতে ভালো লাগবে। সত্যি কথা বলতে আমার কাছে রাইয়ানের বাবাই হোক মাই হোক যদি কিছু খাইতে চায়, আমার শুধু অস্থির অস্থির লাগে যে আমি কখন হচ্ছে খাওয়াইতে পারবো তাদেরকে, এই জিনিসটা করে খাওয়াইতে পারবো, তারপরে সিনে ভালো লাগে। আর যতক্ষণ খাওয়াইতে না পারি ততক্ষণ ভালো লাগে না। না পারলে চেষ্টা করি কিছুটা করার জন্য। তো মা একটু অসুস্থ, তো এই জন্য ভাবলাম যে এখানে রান্না করে নিই। আর রাইয়ানকে নিয়ে তো বাইরে গেছে ওর বাবা, এখন আমি করতে পারবো। এটা ভেজে গুঁড়া করে গুঁড়া ডাল রান্না করব। প্যানটা আগে একটু গরম করে নিলাম, এবার হচ্ছে ভাজবো। কালাইটা ভাজলে এখন দেখা যাইতেছে সাদা, যখন ভাজবো তখন হয়ে যাবে লাল, তাহলে মনে করবো যে ভাজা হয়ে গেছে। কালাইটা আমার ভাজা হয়ে গেছে, আগে ছিল সাদা আর এখন হয়ে গেছে লাল লাল। আর যদি বেশি একদম লাল লাল হয় তাহলে ডালটা খাইতে কিন্তু তিতা লাগবে, এই জন্য এরকম করে ভাজতে হবে। ব্লেন্ডারে দিয়ে দিই। কালাইটা গুঁড়া করে নিছি, এখন হচ্ছে পানি দিয়ে দিই। পানি দিয়ে বলক উঠাই নিয়ে ডাল মানে উঠাই দিই। কালাইয়ের গুঁড়াটা দিয়ে দিলাম, এখন হচ্ছে নাড়বো চাড়বো, নাড়তে নাড়তে এটা বলক উঠে যখন যাবে তখন এই ডালটা বেশি নাড়তে হয়। রাইয়ান সে ঘুম থেকে উঠছে অনেকক্ষণ আগে, মানে কান্নাকাটি করতে করতে এখন ঘুমায় গেল। বেশিক্ষণ ঘুমাবে না এখন, কারণ অল্প একটু ঘুমাবে, এই প্রায় আধা ঘন্টারও কম ঘুমাবে। দুপুরবেলা ঘুমাই একটু। এই ডাল রান্না করার একটা সহজ হচ্ছে পদ্ধতি হচ্ছে যে ডালটা রান্না হলে কেমনে বুঝবো যে ডাল রান্না হয়ে গেছে। ডালটা যখন দিলাম তখন কিন্তু একদম পানি পানি পাতলা পাতলা ছিল, আর যখন হয়ে যাবে মানে বলক ওঠার আগে একটু ঘন হয়ে আসবে, তখনই মনে হবে যে না ডালটা সুন্দর হইতেছে। এই সময় হচ্ছে মরিচ পেঁয়াজ যা যা দেওয়ার দরকার এগুলো দিতে হবে, তাহলে সুন্দর হবে। তো আমি এখন হচ্ছে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে দিই, একটু রসুন বাটা। এই যে ডালটা একদম বলক উঠে গেছে, সাদা সাদা হয়ে গেছে, এই সময় হচ্ছে এই যে কাঁচা মরিচ কাটছি। আর ডালের মধ্যে সব সময় একটু ঝালের পরিমাণটা কম করে দেওয়া লাগে, তাহলে ডালটা স্বাদ লাগে, খাইতে মজা লাগে। কিসের ডাল রান্না করো? মাসকালের ডাল। তুমি না কইলা ও ভালো, যে ডাল রান্না করো,
জাল জাল করে শুটকি ভর্তা করব ধনিয়া পাতা দিয়ে, আর ডিম ভাজি করব। ও ভালোই তো, কাঁচামরিচ দিয়ে দিলাম। সম্পূর্ণ দেশি খাবার। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ সময় হয় না তো বাটাবাটি করার। এখন হচ্ছে নুন দিয়ে দিই, নুন দেওয়ার খেয়ালই ছিল না। এত ফেনা হইলো কে রে? হুম, অনেক ফেনা হয়েছে। কেন হচ্ছে এই ডাল তো এমনই হয়, হওয়ার পথে ফেনা হয়ে যায়। একদম সাদা হয়ে গেছে না, হলুদ দিলে কালারটা চেয়েছে। ও হলুদ দিলে কালার আসবে না? একদিকে রান্না করে আরেক দিকে আমি খাইতেছি। সকালে খাওয়াই নেই। না, আমার তো খাওয়া হয়নি না। তোমরা সবাই খাইছো? না না, সেটাই আমি ঘুমাইছে এই জন্য খায় না। ভাবলাম যে রেন ঘুমাইছে, এই সময় রান্নাটাও করে নেই, খায়াও নেই, নাহলে তো আর কাম হন উঠলে। তুমি আজকে আবার কই যাও? ব্যাগ গুছাও কে? থাকবো না, হ্যাঁ, সঙ্গ বাড়ি থাকা যাবো না। কই যাইতেছ? যাই যে রংপুরে ল্যাপটপ নষ্ট হয়েছে, ল্যাপটপ আনতে যাই। সেই তো কই, এত ভালো ভালো রান্না করে খাওয়া, আবার থাকো না কে? ভালো রান্না করে খাওয়ালেই থাকে মানুষ, তাইলে খালি খাওয়ার জন্যই থাকে? অবশ্যই। অবশ্যই না, হ্যাঁ, খালি খাওয়ার জন্য মানুষ থাকে না। মানুষ থাকে আচার ব্যবহার, কথাবার্তা। আর যদি বাড়ির আসা মাত্রই এই তুমি কোথায় গেছো, তুমি বাসায় আসো নাই, হ্যাঁ তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেলাম, ধ্বংস হইলাম, তাহলে তো মানুষ মন খারাপ করবে। এদিকে ডালটা অবশ্য খুবই বলক উঠে গেছে। এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিই। আর মা এই ডালটা খুব পছন্দ করে। ধনিয়া পাতা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, খাইতে খুবই মজা লাগে। নাড়তে হয় বেশি, আর না হয় যে দলা পেকে যায়। ডাল রান্না আমার হয়ে গেছে। এখন হচ্ছে তেলানি করব। তো তেলানি করব শুধু মানে মরিচ টরিচ তো আমি আগে দিয়ে দিছি, পেঁয়াজ দিব আর একটু রসুন, সরিষার তেল, এতটুকুই, আর বেশি কিছু দিব না। সরিষার তেল দিয়ে দিই, দিয়ে দিই পেঁয়াজ কুচি আর এই যে রসুন। এটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে, এই জন্য আর কি। আর আমি ডালের মধ্যে তো হলুদে গুঁড়ো দেই নাই, এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভাজলে, মানে লাল লাল করে ভাজলে এই ফ্লেভারটা সুন্দর আসে। আর একদম পুড়ে ফেললে কিন্তু ভালো লাগে না, পুড়ে ফেললে একদম তিতা তিতা লাগে। এই জন্য আমি রসুন আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার হচ্ছে হলুদে গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর ডালটা ঢেলে দিব আমি। এভাবে হচ্ছে তেলানি করলে, ডাল তেলানি করলে অনেক মজা লাগে আর ফ্লেভারটা সুন্দর থাকে। ডালের স্বাদ তো ফ্লেভার দেখি তো খাইতে ইচ্ছা করে, তাই না? আর কালার দেখি। এখন হলুদে গুঁড়ো দিয়ে দিই। আর ডালে সবসময় হলুদ কমই খাওয়া উচিত, কারণ ডাল তো এমনিতেই কালার হয়ে যায়। এই যে এখন এটা ভেজে নিয়ে আমি এর মধ্যে হচ্ছে ডালটা ঢেলে দিব। হয়ে গেছে ভাজা। আমি চামচ দিয়ে দিই, কারণ একদম ঢেলে দিলে
ডাউল হইতেছে ওদিকে, এদিকে হচ্ছে দুইটা ডিম বের করে নিই। এই যে দেশি হাঁসের ডিম, এটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজলে অনেক মজা লাগে। এদিকে অবশ্য আমার ডাউলটাও হয়ে গেছে, এই যে বলে ফুটে গেছে। আর কালারটা কিন্তু ক্যামেরায় দেখা যাইতেছে অন্যরকম, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। আমাদের মতো কে কে আছেন যে এই যে এইভাবে সুপারির পাতা দিয়ে ঝাড়ু বানায় হচ্ছে উঠান ঝাড়ু দেওয়া হয়, ঘর ঝাড়ু দেওয়া হয়, কে কে এরকম করেন একটু কমেন্টে বলে দিবেন। তারপর হচ্ছে আমরা এগুলো দিয়ে ঝাড়ু দিই, একটু শুকায় নিয়ে ঝাড়ু বাঁধলে অনেক সুন্দর হয়, মানে খাঁটির ঝাড়ুর থেকেও সুন্দর হয় আর কি। ঝাড়ু দিলে এত সুন্দর দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। এই জন্য আমি মাকে বলছি যে এগুলা ঝাড়ু বানাইলে খুব ভালো হয়। পরে যে আমাদের বাড়ির পাশে তো গুয়ের বাগান আছে, মানে সুপারির বাগান আছে। এই যে অনেকে যারা আবার দেখতে চাবেন সেটা হচ্ছে এই যে ঝাড়ু, এটা দিয়ে ঝাড়ু দিলে অনেক সুন্দর দেখা যায়। এ পাশে আবার হচ্ছে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, এখন হচ্ছে ফেটে নিয়ে ডিম দুটা ভাজি করে নিই। মা অবশ্য ভাজি খায় না, মা হচ্ছে সিদ্ধ খায়, এই জন্য মার জন্য আলাদা করে সিদ্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ রাইয়ান একটু ঘুমাইতেছে দেখে আমি কাজগুলো ভালো করে করতে পারতেছি। যদি উঠে যায় আমি আর কিচ্ছু করতে পারবো না। এপাশে খেলনাপাতিগুলো আছে, সবই আছে। ডিম ভাজা আমার হয়ে গেল। আগে হচ্ছে আমি ডিম ভাজতে পারতাম না, মানে উল্টাতেই পারতাম না এই আর কি। তো এখন মোটামুটি পারি। ডিম ভাজা হয়ে গেছে যেহেতু, এখন হচ্ছে শুটকি ভর্তা করব। শুটকিগুলো বেছে নিই ভালো করে। ডিমের যা কালারটা দেখা যাইতেছে খুব সুন্দর। চুলা বন্ধ করে দিই, এটা হচ্ছে নামাই নিই। এই যে শীতকাল আছে, আর রায়ানের বাবার হচ্ছে বায়না এখন শুরু হবে যে প্রতিদিন আমার জন্য ঝাল ঝাল করে শুটকি ভর্তা করবা, কারণ শীতকালে তো ধনিয়া পাতা পাওয়া যায় গ্রামে, তাই না? এই ধনিয়া পাতা দিয়ে ঝাল ঝাল করে খালি শুটকি ভর্তা করে খাইতে চায় গরম গরম ভাতের সাথে। তো কি করব, এই যে শুটকির ডিব্বায় নিয়ে আসলাম। শুটকিগুলো বেছে নিয়ে এখন শিলপাটায় বেটে আবার ভর্তা করলে অনেক মজা লাগে। আমি শুটকি ভর্তা করার জন্য এখানে নিয়ে নিছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতা। আর এখানে নিয়ে নিছি শুটকিটা কাটা ছাড়াই নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। সবার আগে হচ্ছে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়া একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই যে এই প্যানের মধ্যে দিয়ে দিব সবগুলা। একটুখানি পানি দিয়ে দিই। শুটকিটাও দিয়ে দিই, সিদ্ধ করে নিই, তারপরে তেলের মধ্যে ভাজবো। শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সিদ্ধ করে নিলাম। এবার একটু তেল দিয়ে ভেজে নিই। তেল আছে, ওই যে ডিম ভাজছিলাম ওই তেলের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি, এই জন্য আর কি অল্প করে দিয়ে দিলাম। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে নামাই নেব, নিয়ে ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব। খাইতে দারুণ হবে।
ডাল আছে, ডিম ভাজি, শুটকি ভর্তা। ভাবলাম শিলপাটায় তো ভর্তা অনেক খাইছি, এ বাটনার ভর্তা কোনোদিন খাওয়া হয় নাই। বাটনা দিয়ে এইভাবে পিষে পিষে ভর্তা করব, দেখি কেমন মজা হয় আজকের ভর্তাটা। কিন্তু ওকে বলবো না যে শিলপাটায় পেটে মানে এটা দিয়ে ভর্তা করছি। কাঁচা মরিচগুলো আমার দিকে তাকায় আছে, নুন দিয়ে দিলাম। এবার এটা দিয়ে এইভাবে দেখি ভর্তা করি। এখন আল্লাহই জানে কেমন হয় ভর্তা, খাইয়া দেখতে হবে যে কেমন হয়েছে। শিলপাটায় তো অনেক বাটা ভর্তা খাইছি, এভাবে তো আর খাওয়া হয়নি। আর বাটনা আনার পরে মনে হয় 3-4 দিন খাইছি, বেশি একটা খাওয়া হয় নাই। আমি ওটাতে মাছ ধুই দেখি, ওটাতে আর ভর্তা করি না। এটা দিয়েই মাঝে মধ্যে করি আলু ভর্তা, বেশি করে আলু ভর্তাই করি। তো এখন ছাড়াই নেই, একটু নুন দেখে নিই কেমন হয়েছে। এটা কোনো কথা হইল? আমার কাছে তো ভালোই লাগতেছে, ঝাল বেশি হয়েছে, কাঁচা মরিচের ফ্লেভার আসতেছে। কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমার ভর্তাটা কেমন হয়েছে, মানে একটু একটু করে শুটকি আছে, দেখা যাইতেছে শুটকিগুলা। আমার কাছে এই ভর্তাটা খাইতে অনেক মজা লাগে। তখন ও হচ্ছে খায়া দেখবে কেমন হয়েছে, আমি বলে তো লাভ নাই, না হয় আবার শিলপাটায় বাটতে হবে যদি বলে রাতে আবার ভর্তা করে দাও। ফাইনালি আমার ভর্তা, ডিম ভাজি, ডাউল হয়ে গেছে। দুপুরের রান্না শেষ। আরও হচ্ছে রংপুরে গেল, একটা ল্যাপটপ নষ্ট হয়েছে, ওটা হচ্ছে ঠিক করতে দিছিল 1 সপ্তাহ আগে। তো কালকে ফোন করছে যে আসে নিয়ে যান, এজন্য আজকে আর কি গেল। দুপুরে বাড়িতে এসে খাবে। তোমাকে থ্যাংক ইউ বাবা, আমার রান্না বাড়া শেষ। আর রাইয়ান হচ্ছে ঘুম থেকে উঠলো। আজকে তুমি আমার এতটা সময় দিছো বাবা, তোমাকে কি কই, এমন করে ঘুমাইলেই তো আমি হচ্ছে একটু কাজ করতে পারি, তাই না? আব্বু ঘুম হইছে? আর রাইয়ান ঘুম হইছে তোমার? ঘুম থেকে উঠে কি হাসিটা দিল? আরো ঘুমাইবা বাবা? আরো ঘুমাইবা? দেখি আরো ঘুমাইবা। সত্যি কথা হচ্ছে কান খুবই পাতলা, যদি একটু শব্দ পায় যত করে ঘুমুক না কেন উঠে যায়। তো আমি ঘরের মধ্যে কাজ করলাম, আস্তে আস্তে করছি, তো কোনো শব্দ নাই, ঘুমাইছে। আলহামদুলিল্লাহ, লক্ষ্মী বাবা, আমার লক্ষ্মী বাবা, তাই না? রংপুরে গেছো তো ওইখান থেকে খাই আসতে। রংপুরে হোটেলে খাবার ভালো লাগে না। আমার রান্না শেষ হয়েছে সেই দুপুরবেলা, আমি এই পর্যন্ত খাই নাই। আমি বাড়ি খাওয়ার লোভে সত্যি কথা আজকে খালি একটা মিষ্টি খাইছি আর 1 বোতল পানি নিয়েছি 1/2 লিটার, এই পর্যন্ত কিছু খাইনি। না খেয়ে গাড়ি জার্নি করা যায়? ওই রংপুরের হোটেলগুলো ভালো না, একদমই ভালো। ওই 7 মাথায় একটু আছে, ওই যে বিসমিল্লা হোটেলটা, হ্যাঁ হ্যাঁ, আমার তা ভালো লাগে না, একই খাবার খাইতে খাইতে। আমার বাড়ির খাবারের মতো কোনো খাবারই হয় না। যে মামার কাছ থেকে জমি কিনে নিলাম না, ওই মামা কয় যে বাড়ির খাবারের মতো কোনো স্বাদ আছে? তাই তো, ওই হোটেলে খানা তো হোটেলে খানা বাড়িতে খায়। হ্যাঁ বিসমিল্লাহ। বাজার করবো অনেক, বাড়ির খাবো। মুরগি খাবার দেওয়া নাই, দিছি। তারপরে দেখলো অবশ্যই দেওয়া নাই। ওই যে ভাত দেখো তুমি, খেতে দাও তাহলে, আস্তে ভাত দিয়ে খেতে দাও।
এটি সারাদিনই খায়, খুব খায়। বড় হইতেছে, একটা মানে বাতে দেওয়া লাগবে। এই যে ডিম পাড়তেছে, এক বসাই দিলে ভালো হবো। এই যে গ্রামের অথেন্টিক খাবার। হ্যাঁ, হুম, খায়া দেখো। এর মতো স্বাদের জিনিস আছে? ডাইলালা কেমন আছে? ডাল ডাল ঘন হয়ে গেছে গা। ডাল পাতলা করা লাগতো, মাসকালের ডাল না। মাঝে ফির ঘন খায়। কি ভর্তাটা দাও তো, শুটকি ভর্তা। দাও তো দেখি। শুটকি ভর্তা করতে হয়েছে, শুটকি ভর্তা করছি, খায়া দেখো। খায়া শুটকি ভর্তাটা আজকে খায়া করবে যে কেমন হয়েছে। হ্যাঁ, তারপরে তোমাকে রহস্য কমো। এর আবার রহস্য আছে? হ্যাঁ, কি রহস্য শুটকি ভর্তার? এর আগে কম নয়, আগে খাও। কেমন যে রহস্য আল্লাহ জানে। মজা হয়েছে। শুটকিটা ভর্তা আজকে পাটাই করি নি, বাটনা দিয়ে করছি হাতে। এটা আলাদা স্বাদ। ওরে হাঁসের ডিম না? হ্যাঁ, তুমি খাই নিতে পারো না আগে? রায়ান যে দুষ্টামি শুরু করছিল, 4:10 বাজে। রায়ন দুষ্টিমি করছে, দেখাও লাগবে না? ও আমাকে ওর কাছ থেকে আসতেই দেয় না। ওই আমি যে নাই আবার হ্যাঁ, দেখছি কিরে আব্বু নাই। ও আমি যাওয়ার পর চিল্লাচিল্লি করছে, ডাকাডাকি করছে।